যে কোনো সময়, অ্যানি টাইম। এখানে অ্যানি মানে কি? অ্যানি মানে যে কোনো, যে কোনো, আর টাইম মানে সময়। অ্যানি টাইম মানে যে কোনো সময়, সব সময়, অলওয়েজ, অথবা আপনারা বলতে পারেন অল দ্য টাইম। সব সময়, অলওয়েজ, অথবা অল দ্য টাইম। কখনো না, নেভার। কখনো না, নেভার। তাতে কি হয়েছে? সো হোয়াট। তাতে কি হয়েছে? সো হোয়াট। একটু কম, আ লিটল লেস। একটু কম, আ লিটল লেস। এখানে আ লিটল মানে একটু, আর লেস মানে কম। আ লিটল লেস মানে একটু কম। একটু বেশি, আ লিটল মোর। আ লিটল মানে একটু, আর মোর মানে বেশি। আ লিটল মোর মানে একটু বেশি। কখন আসবো? হোয়েন উইল আই কাম। হোয়েন মানে কখন, আর কাম মানে আসবো। এখানে আই এই শব্দটার অর্থ হলো আমি, আমি, আমি। তাহলে হোয়েন উইল আই কাম, কখন আসবো, অথবা তোমরা বলতে পারো আমি কখন আসবো। ক্লিয়ার? তো মনে রাখবে, স্পোকেন ইংলিশে সবসময় ছোট করে বাক্য বলতে হয়। তাই আমি সাজেস্ট করব কখন আসবো এই বাক্যটাই ইউজ করবে। ক্লিয়ার? তাহলে হোয়েন উইল আই কাম, কখন আসবে বা কখন আসবো। ক্লিয়ার? যে কোনো মূল্যে, অ্যাট অ্যানি কস্ট। অ্যাট অ্যানি কস্ট মানে যে কোনো মূল্যে। যাই হোক, অ্যানি ওয়ে, অথবা আপনারা বলতে পারেন হাউ এভার। যাই হোক, অ্যানি ওয়ে, অথবা হাউ এভার। তাড়াতাড়ি করো, হারি আপ। তাড়াতাড়ি করো, হারি আপ। জেদ করো না, ডোন্ট বি স্টাবর্ন। জেদ করো না, ডোন্ট বি স্টাবর্ন। এখানে ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে না, আর স্টাবর্ন, স্টাবর্ন মানে জেদ করো, জেদ করো। তাহলে ডোন্ট বি স্টাবর্ন মানে জেদ করো না। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড। ডোন্ট মানে না, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। ঠিক আছে? তাহলে ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। ওখানে যেও না, ডোন্ট গো দেয়ার। ডোন্ট মানে না, গো মানে যাওয়া, দেয়ার, দেয়ার মানে ওখানে। ডোন্ট গো দেয়ার মানে ওখানে যেও না। অতটা বেশি না, নট টু মাচ। নট মানে, নট মানে হচ্ছে না, আর টু, টু মানে অতটা, আর মাচ, মাচ মানে বেশি। নট টু মাচ মানে অতটা বেশি না। অবশেষে, ফাইনালি। অবশেষে, ফাইনালি। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং। কিপ মানে, কিপ মানে হচ্ছে থাকো, আর ট্রাইং মানে চেষ্টা করতে। কিপ ট্রাইং
মানে চেষ্টা করতে থাকো। হাল ছেড়ো না, ডোন্ট গিভ আপ। ডোন্ট মানে না, এখানে গিভ আপ এই কথাটির অর্থ হচ্ছে হাল ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া। তো গিভ আপ এই শব্দটি হলো একটি ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব ভার্ব বা এটাকে আমরা বলবো গ্রুপ গ্রুপ ভার্ব। তো এরকম আরো অনেক গ্রুপ ভার্ব ইংরেজিতে রয়েছে, যেমন টার্ন, টার্ন আপ। টার্ন আপ মানে হচ্ছে উপস্থিত, উপস্থিত হওয়া। আরেকটি উদাহরণ হলো গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে কি? বিতরণ করা, বিতরণ করা বা বিলি করা, বিলি করা। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম না টার্ন আপ, টার্ন আপ মানে উপস্থিত হওয়া, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা বা বিলি করা। ঠিক আছে, তো এগুলি হলো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। ঠিক আছে, ডোন্ট গিভ আপ, হাল ছেড়ো না। তোমরা যদি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব সম্পর্কে আরও তথ্য জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার ফ্রেজাল ভার্ব সম্পর্কে আরও আমরা তথ্য জানতে চাই, তাহলে তোমাদের জন্য একটি সেপারেট একটা ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমাকে বলতে দাও, লেট মি স্পিক। লেট মানে দাও, মি মানে আমাকে, স্পিক মানে বলতে। লেট মি স্পিক, আমাকে বলতে দাও। আমাকে দেখতে দাও, লেট মি সি। লেট মানে দাও, মি মানে আমাকে, সি মানে দেখতে। লেট মি সি মানে আমাকে দেখতে দাও। তাকে যেতে দাও, লেট হিম গো। লেট মানে দাও, হিম মানে তাকে, গো মানে যেতে। লেট হিম গো মানে তাকে যেতে দাও। আমাকে যেতে দাও, লেট মি গো। লেট মানে দাও, মি মানে আমাকে, গো মানে যেতে। লেট মি গো মানে আমাকে যেতে দাও। এখনই যাও, গো রাইট নাও। এখনই যাও, গো রাইট নাও। এখনো পর্যন্ত না, নট ইয়েট। নট মানে না, আর ইয়েট মানে এখনো পর্যন্ত। ক্লিয়ার? আরও একবার, ওয়ান্স মোর। আরও একবার, ওয়ান্স মোর। নেমে যাও, গেট ডাউন। নেমে যাও, গেট ডাউন। নিচে যাও, গো ডাউন। নিচে যাও, গো ডাউন। গো মানে যাও, আর ডাউন মানে নিচে। তাহলে একসাথে মানেটা বললে কি হয়? গো ডাউন মানে নিচে যাও। উপরে যাও, গো আপ। উপরে যাও, গো আপ। গো মানে যাও, আর আপ, আপ মানে উপরে। গো আপ মানে উপরে যাও। এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার। ওয়েট মানে অপেক্ষা করো, আর হিয়ার মানে এখানে। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো।
এটা করো, ডু ইট। ডু মানে করো, ইট মানে এটা, ডু ইট, এটা করো। ওকে থামাও, স্টপ হিম। স্টপ মানে থামাও, হিম মানে ওকে। আমরা জানি হিম মানে তাকে, তাকে, কিন্তু এই ক্ষেত্রে আমরা হিম এই শব্দটার মানে বলবো ওকে, ওকে। স্টপ হিম মানে ওকে থামাও। সাবধান হও, বি কেয়ারফুল। বি মানে হও, কেয়ারফুল মানে সাবধান। বি কেয়ারফুল, সাবধান হও। বি কেয়ারফুল এই বাক্যটার বদলে তোমরা ওয়াচ, ওয়াচ আউট এই বাক্যটাও ব্যবহার করতে পারো, অথবা লুক, লুক, লুক আউট এই বাক্যটাও ব্যবহার করতে পারো। তাহলে আমরা কি শিখলাম? সাবধান হও, ঠিক আছে। এই বাংলা বাক্যটার 3টা ইংরেজি শিখলাম। 1 নম্বর ইংরেজি হচ্ছে বি কেয়ারফুল, আর একটা হচ্ছে ওয়াচ আউট, আর একটা হচ্ছে লুক আউট, ঠিক আছে। তোমরা যেটা ইচ্ছা তোমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। এখানে আসো, কাম হিয়ার। কাম মানে আসো, হিয়ার মানে এখানে। কাম হিয়ার, এখানে আসো। দরজা খোলো, ওপেন দ্য ডোর। ওপেন মানে খোলো, আর ডোর মানে দরজা। ওপেন দ্য ডোর মানে দরজা খোলো। ক্লিয়ার? দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। ক্লোজ মানে বন্ধ করো, দ্য ডোর মানে দরজা। ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো। পরে দেখা হবে, সি ইউ লেটার। সি মানে দেখা হবে, আর ইউ মানে হচ্ছে আমরা জানি তুমি, কিন্তু আমরা এখানে বলবো তোমার সাথে, তোমার সাথে। আর লেটার মানে পরে, তাহলে কি হচ্ছে? সি ইউ লেটার মানে পরে দেখা হবে, অর্থাৎ তোমার সাথে পরে দেখা হবে। ক্লিয়ার? আস্তে কথা বলো, স্পিক সফটলি। স্পিক মানে কথা বলো, সফটলি মানে আস্তে বা ধীরে সুস্থে। স্পিক সফটলি মানে আস্তে বা ধীরে সুস্থে কথা বলো। ক্লিয়ার? দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট। দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট। এখানে ওয়াক মানে হাঁটো, ফাস্ট মানে দ্রুত। তাহলে দেখো ওয়াক এই যে শব্দটা WALK, ওয়াক, এই যে এল, এই এলটা হচ্ছে সাইলেন্ট লেটার, সাইলেন্ট লেটার। তাহলে এলটাকে আমরা সাইলেন্ট লেটার বলবো কেন? কারণ এই শব্দটাতে এল এর উচ্চারণ হচ্ছে না, ঠিক আছে। ওয়াল্ক এটা কিন্তু ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াক, ওয়াক। দেখো এল এর উচ্চারণ হচ্ছে না। তাহলে আমরা কি জানলাম? না কোনো শব্দে যদি কোনো লেটার, যদি কোনো লেটারের উচ্চারণ না হয়, তাহলে সেই লেটারকে আমরা কি বলবো? সেই লেটারকে আমরা বলবো সাইলেন্ট লেটার। ক্লিয়ার? যেমন কুড, COULD, কুড, এখানে এল এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, তাহলে এই এলটাকে আমরা বলবো সাইলেন্ট লেটার। ক্লিয়ার? তাহলে ওয়াক ফাস্ট মানে দ্রুত হাঁটো। অনেক দূর, টু ফার। অনেক দূরে, টু ফার। এখানে টু মানে কি? অনেক, আর ফার মানে দূরে। টু ফার মানে অনেক দূরে। ক্লিয়ার?
খুব কাছে, ভেরি ক্লোজ। ভেরি মানে খুব, আর ক্লোজ মানে কাছে, ভেরি ক্লোজ, খুব কাছে। এটা পরিষ্কার করো, ক্লিন ইট। ক্লিন মানে পরিষ্কার করো, আর ইট মানে এটা। ক্লিন ইট মানে এটা পরিষ্কার করো। ওটা কি? হোয়াট ইজ দ্যাট? হোয়াট মানে কি, আর দ্যাট মানে ওটা। হোয়াট ইজ দ্যাট? ওটা কি? কিছু কিছু শব্দ রয়েছে যে সমস্ত শব্দগুলি দিয়ে প্রশ্ন করা হয়, তার মধ্যে একটি হলো হোয়াট। তো এরকম আরও অনেক শব্দ রয়েছে যেগুলি দিয়ে প্রশ্ন করা হয়, তাই না? তাহলে সেগুলি জেনে নেওয়া অবশ্যই দরকার। তবে চলো সেই সমস্ত শব্দগুলি কি কি। যেমন হচ্ছে প্রথমে রয়েছে হোয়াট, তারপর হচ্ছে হুইচ, তারপর হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে হোয়ার, তারপর হুম, তারপর হাউ। ঠিক আছে, আরও কিন্তু রয়েছে, তবে প্রধানত এগুলি লিখে দিলাম। ঠিক আছে, এগুলি অবশ্যই জানা দরকার। যেমন হোয়াট, হোয়াট মানে কি? হোয়াট মানে হচ্ছে কি। আর হুইচ মানে হচ্ছে কোনটি, কোনটি। ঠিক আছে, আর হোয়েন মানে কি? হোয়েন মানে হচ্ছে কখন, কখন। আর হোয়ার মানে, হোয়ার মানে হচ্ছে কোথায়, কোথায়। আর হুম মানে কি? হুম মানে হচ্ছে কাকে, কাকে। আর হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন, কেমন বা কত। ঠিক আছে, তাহলে দেখো হোয়াট এই শব্দটার প্রথমে কি রয়েছে? ডাব্লু এইচ। হুইচ এই শব্দটার প্রথমে কি রয়েছে? ডাব্লু এইচ। হোয়েন এই শব্দটার প্রথমে রয়েছে ডাব্লু এইচ। হোয়ার এটারও প্রথমে রয়েছে ডাব্লু এইচ। হুম এটারও প্রথমে রয়েছে ডাব্লু এইচ। ব্যতিক্রম হচ্ছে হাউ, এটার প্রথমে কিন্তু ডাব্লু এইচ নেই, শুধুমাত্র এইচ রয়েছে। কি রয়েছে? এইচ রয়েছে, তাই না? তাহলে বেশিরভাগ ওয়ার্ডের প্রথমে কি রয়েছে? ডাব্লু এইচ। সেই জন্য এই সমস্ত শব্দগুলিকে আমরা কি বলবো? না এই সমস্ত শব্দগুলিকে আমরা বলবো ডাব্লু এইচ ওয়ার্ড, ডাব্লু এইচ ওয়ার্ড বা ডাব্লু এইচ ফ্যামিলি, ফ্যামিলি। অবশ্যই এই সমস্ত ওয়ার্ডগুলি প্রশ্ন করতে ব্যবহার করা হয়, তাই না? তো এগুলি অবশ্যই জেনে নেওয়া উচিত, তাই তোমাদের জানিয়ে দিলাম, তাই না? তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আর কিছু, এনিথিং এলস। আর কিছু, এনিথিং এলস। আর কিছু না, নাথিং এলস। আর কিছু না, নাথিং এলস। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। লুক মানে তাকাও, আর মি মানে হচ্ছে আমার। আমরা জানি মি মানে আমাকে, কে, কিন্তু এই ক্ষেত্রে মি এর অর্থ হবে আমার, আমার। আর অ্যাট মানে দিকে। ঠিক আছে, তাহলে মানেটা কি হচ্ছে? লুক অ্যাট মি মানে আমার দিকে তাকাও। এই যে অ্যাট, এই অ্যাটটাকে আমরা বলবো প্রিপোজিশন, প্রিপোজিশন। ঠিক আছে, ইংরেজিতে এরকম অ্যাট ছাড়াও আরও অনেক প্রিপোজিশন রয়েছে। যেমন প্রথমে অ্যাট, ইন, ইনটু, আউট, ডাউন, আপ, আন্ডার, অ্যাবাউভ, অ্যাবাউভ, ফর,
of, to, about, around, beside, তারপর রয়েছে in front of, in front of, ঠিক আছে। তারপর হচ্ছে towards, ঠিক আছে। এই সমস্ত প্রেপোজিশন সম্পর্কে যদি তোমরা বিস্তারিতভাবে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার এই প্রেপোজিশন সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই। তাহলে অবশ্যই এই প্রেপোজিশন সম্পর্কে একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব, ঠিক আছে। তাহলে তোমরা ডিটেলসে জানতে পারবে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তাহলে এখানে কি বলা হচ্ছে, লুক অ্যাট মি মানে আমার দিকে তাকাও। তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমার হাতটা ধরো, হোল্ড মাই হ্যান্ড। হোল্ড মানে ধরো, মাই মানে আমার, হ্যান্ড মানে হাতটা, হোল্ড মাই হ্যান্ড মানে আমার হাতটা ধরো। মারামারি করো না, ডোন্ট ফাইট। ডোন্ট মানে না, আর ফাইট মানে মারামারি করা, মারামারি করা। ডোন্ট ফাইট মানে মারামারি করো না। আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পেরেছি। এখানে আই মানে কি, আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পেরেছি, ঠিক আছে। আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পেরেছি। এই বাক্যটাকে তোমরা এইভাবেও বলতে পারো, আই মেক আউট মানে আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমি ভালো আছি, আই অ্যাম ফাইন। আই মানে আমি, আর ফাইন মানে ভালো আছি। আই অ্যাম ফাইন মানে আমি ভালো আছি। এই আসছি, আই অ্যাম কামিং। আই মানে হচ্ছে আমি, আমি, আর কামিং মানে আসছি। আমি এই আসছি, বা সংক্ষেপে তোমরা বলতে পারো এই আসছি, ঠিক আছে। তাহলে আই অ্যাম কামিং মানে এই আসছি। এটা ছেড়ে দাও, লিভ ইট। লিভ মানে ছেড়ে দাও, আর ইট মানে এটা, লিভ ইট এটা ছেড়ে দাও। অনেক দিন আগে, আ লং টাইম এগো। আ লং টাইম মানে অনেক দিন, আর এগো মানে আগে, ঠিক আছে। তাহলে আ লং টাইম মানে অনেক দিন আগে, ঠিক আছে। আ লং টাইম এগো অনেক দিন আগে, ক্লিয়ার। মাঝে মধ্যে, অকেশনালি। মাঝে মধ্যে, অকেশনালি। এটা চেষ্টা করো, ট্রাই দিস। ট্রাই মানে চেষ্টা করো, আর দিস মানে এটা, ট্রাই দিস এটা চেষ্টা করো। আমি কেন, হোয়াই মি। হোয়াই মানে কেন, আর মি মানে আমি। আমরা জানি মি এর অর্থ হলো আমাকে, কে, কিন্তু এখানে আমরা বলবো মি মানে আমি, ঠিক আছে। তাহলে হোয়াই মি আমি কেন, কোনো মতেই না, নট অ্যাট অল। অথবা তোমরা বলতে পারো ডেফিনেটলি নট, কোনো মতেই না, নট অ্যাট অল, অথবা ডেফিনেটলি নট। ভুলে যেও না,
ডন্ট ফরগেট, ডন্ট মানে না, আর ফরগেট মানে ভুলে যাওয়া বা কাউকে স্মরণে না রাখা। ডন্ট ফরগেট, ভুলে যেও না। অতটা ভালো না, নট দ্যাট গুড, নট মানে না, ঠিক আছে, আর গুড মানে ভালো, নট দ্যাট গুড মানে অতটা ভালো না। সে জানে, হি নোজ, হি মানে সে, আর নোজ মানে জানে, হি নোজ সে জানে। সাবধানে থাকো, বি কোশাস, বি মানে থাকো, কোশাস মানে সাবধানে, বি কোশাস মানে সাবধানে থাকো। এই বাক্যটাকে তোমরা এইভাবেও বলতে পারো, বি অ্যালার্ট, বি অ্যালার্ট মানে সাবধানে থাকো, ঠিক আছে। অথবা বলতে পারো স্টে সেফ, সেফ মানে সাবধানে থাকো বা নিরাপদে থাকো। তাহলে আমরা এখানে তিনটি ইংরেজি বাক্য শিখলাম। সাবধানে থাকো, এটার তিনটা ইংরেজি বাক্য শিখলাম, তাই না? প্রথমত বি কশাস, তারপর কি, তারপর হচ্ছে বি অ্যালার্ট, তারপর হচ্ছে স্টে সেফ। এই তিনটি বাক্য আমরা শিখলাম। ক্লিয়ার? কি অদ্ভুত, হাউ স্ট্রেঞ্জ, হাউ মানে, হাউ মানে এখানে কি, আর স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, হাউ স্ট্রেঞ্জ কি অদ্ভুত, ঠিক আছে। হাউ এর আরেকটা অর্থ আছে, যেমন হচ্ছে কিভাবে, কি ভাবে, আরেকটা অর্থ আছে কত, কত, আরেকটা অর্থ আছে কেমন, কেমন, ঠিক আছে। কিন্তু এই বাক্যের ক্ষেত্রে হাউ এই শব্দটার অর্থ হবে কি, ঠিক আছে, কি অদ্ভুত, হাউ স্ট্রেঞ্জ। তো এই ধরনের বাক্যকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেন্টেন্স, ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো মনে রাখবে, যে সমস্ত বাক্যের শেষে এই চিহ্নটা থাকবে, তো এই চিহ্নটাকে কি বলবো আমরা, এই চিহ্নটাকে বলবো আমরা এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন মার্ক, মার্ক। তো এটাকে আমরা বলবো এক্সক্লেমেশন মার্ক। তো এই চিহ্নটা যদি কোনো বাক্যের শেষে থাকে বা বাক্যের একদম শেষের দিকে যদি থাকে, তাহলে এই বাক্যটাকে আমরা কি বলবো, আমরা এই বাক্যটাকে বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে চিনবো সেটা বলে দিলাম, মানে এই চিহ্নটা থাকবে, কি অদ্ভুত, হাউ স্ট্রেঞ্জ। ক্লিয়ার? যেতে দাও, লেট ইট গো, লেট মানে দাও, আর গো মানে যেতে, লেট ইট গো যেতে দাও। এখানে ইট, এই ইটের মানে হলো এটা, ঠিক আছে, এটা যেতে দাও, এরকম তো বাংলা বাক্য হয় না, বা শুনতেও খারাপ লাগছে, তাই তোমরা এইভাবে বলবে লেট ইট গো, মানে যেতে দাও, মানে ছেড়ে দাও, এই বিষয়টা ছেড়ে দাও, এই বিষয়টা বাদ দাও, তাই না? এরকম ক্ষেত্রে আমরা বলবো লেট ইট গো। কি খবর, হোয়াটস আপ, কি খবর, হোয়াটস আপ। এখানে হোয়াট মানে কি, ঠিক আছে, আর এখানে দুটো শব্দ রয়েছে, একটা হোয়াটস আর একটা আপ। তো এই দুটো শব্দের অর্থ তোমরা একসাথে বললে বরঞ্চ খুব ভালো হয়, তাই না? তো হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে কি খবর। তো এই হোয়াটসঅ্যাপ এটার বদলে তোমরা এই বাক্যটা বলতে পারো, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার
মানে হচ্ছে কি খবর, আবার হোয়াটসঅ্যাপ এটার মানেও কি খবর। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই ব্যবহার করবে। ক্লিয়ার? কেন, হোয়াই, কেন, হোয়াই, কেন নয়, হোয়াই নট, হোয়াই মানে কেন, আর নট মানে নয়, হোয়াই নট, কেন নয়। কে আসলো, হু কেম, হু মানে কে, আর কেম মানে আসলো, হু কেম, কে আসলো। এই যে কেম এই শব্দটা হলো পাস্ট, পাস্ট ফর্মে রয়েছে, তাই না? তাহলে এই শব্দটার প্রেজেন্ট ফর্ম কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে কাম। ঠিক আছে, তো কাম মানে কি? কাম মানে হচ্ছে আসা। ঠিক আছে, আর কেম মানে হচ্ছে আসলো, কেম মানে আসলো। ক্লিয়ার? তাহলে হু কেম মানে কে আসলো। ক্লিয়ার? কেউই আসেনি, নোবডি কেম, নোবডি মানে কেউই, আর কেম মানে আসেনি, নোবডি কেম, কেউই আসেনি। কত দূর, হাউ ফার, হাউ মানে কত, আর ফার মানে দূর, হাউ ফার, কত দূর। বেশি দূরে না, নট টু ফার, নট মানে না, টু মানে হচ্ছে বেশি, আর ফার মানে দূর। তো নট টু ফার মানে বেশি, বেশি দূরে না। ক্লিয়ার? কার জন্য, ফর হুম, ফর মানে জন্য, হুম মানে কার, ফর হুম মানে কার জন্য। নিরাশ হইও না, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ডোন্ট মানে না, আর ডিসঅ্যাপয়েন্টেড মানে নিরাশ বা হতাশা, নিরাশ বা হতাশা। তাহলে ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, নিরাশ হইও না বা হতাশ হয়ে পড়ো না। ক্লিয়ার? এটা তোলো, পিক ইট আপ। এখানে দেখো দুটি শব্দ রয়েছে, একটা পিক আর একটা হচ্ছে আপ। এই দুটি শব্দের অর্থ হলো কোনো কিছু তোলা। ঠিক আছে, কোনো কিছু তোলা। আর ইট মানে হচ্ছে, ইট মানে এটা। তাহলে কি হচ্ছে মানে এটা? পিক ইট আপ মানে এটা তোলো। বেশ ভালো, কুইট গুড, কুইট মানে হচ্ছে বেশ, আর গুড মানে ভালো, কুইট গুড, বেশ ভালো। ফিরে আসো, কাম ব্যাক, ফিরে আসো, কাম ব্যাক। খুবই দুঃখজনক, ভেরি স্যাড, ভেরি মানে খুবই, স্যাড মানে দুঃখজনক, ভেরি স্যাড মানে খুবই দুঃখজনক। এটা আবার করো, ডু ইট এগেইন, ডু মানে করো, ইট মানে এটা, আর এগেইন মানে আবার, ডু ইট এগেইন মানে এটা আবার করো। আমাকে দাও, গিভ মি, গিভ মানে দাও, মি মানে আমাকে, গিভ মি আমাকে দাও। কান্না করো না, ডোন্ট ক্রাই, ডোন্ট মানে না, ক্রাই মানে কান্না করা, ডোন্ট ক্রাই মানে কান্না করো না। এটা ধরো, হোল্ড ইট, হোল্ড মানে ধরো, আর ইট মানে এটা। তোমরা এটাও বলতে পারো ক্যাচ ইট মানে এটা ধরো। তোমরা এটাও বলতে পারো গ্র্যাব ইট মানে এটা ধরো। পরের বার, নেক্সট টাইম, নেক্সট টাইম মানে পরের বার। আস্তে হাঁটো,
ওয়াক স্লোলি, ওয়াক মানে হাঁটো, স্লোলি মানে আস্তে, ওয়াক স্লোলি আস্তে হাঁটো। অনেক বেশি, মাচ মোর, অনেক বেশি, মাচ মোর। এখনই আসো, কাম রাইট নাও, কাম রাইট নাও মানে এখনই আসো। এখানে রাইট নাও এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে, এখনই, ঠিক আছে। এখন যাব না, আই ও নট গো নাও মানে এখন যাব না, আই ও নট গো নাও এখন যাব না। এই ও নট এই শব্দটা দুটি শব্দ নিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে উইল আর একটা হচ্ছে নট, ঠিক আছে। উইল নট, এই উইল আর নট এই দুটোকে একসাথে করলে এরকম হয় দেখতে, ঠিক আছে, এরকম দেখতে হয়। ওন্ট, ওন্ট, আই ওন্ট গো নাও মানে এখন যাব না, ক্লিয়ার। একটুও না, নট দ্য লিস্ট, অথবা তোমরা নিচের এই বাক্যটা বলতে পারো, নট ইভেন আ লিটল বিট মানে একটুও না। তোমার যেমন ইচ্ছা, অ্যাজ ইউ উইশ, অ্যাজ মানে কি, অ্যাজ মানে হচ্ছে যেমন, ইউ মানে হচ্ছে তোমার, আর উইশ মানে ইচ্ছা, অ্যাজ ইউ উইশ তোমার যেমন ইচ্ছা। অনেক হয়েছে, দ্যাটস এনাফ, অনেক হয়েছে, দ্যাটস এনাফ, অথবা তোমরা বলতে পারো এনাফ ইজ এনাফ, এই বাক্যটাও তোমরা বলতে পারো, ক্লিয়ার। অনেক হয়েছে, দ্যাটস এনাফ অথবা এনাফ ইজ এনাফ। এটা দ্রুত করো, ডু ইট কুইকলি, ডু মানে করো আর ইট মানে এটা, কুইকলি মানে দ্রুত, ডু ইট কুইকলি এটা দ্রুত করো। আমাকে সাহায্য করো, হেল্প মি, হেল্প মানে সাহায্য করো, মি মানে আমাকে, হেল্প মি আমাকে সাহায্য করো। কিছু তো একটা করো, ডু সামথিং, ডু মানে করো, সামথিং মানে কিছু একটা, ঠিক আছে। তাহলে ডু সামথিং, কিছু তো একটা করো। এটা কি তোমার, ইজ দিস ইয়োর্স, এখানে ইজ, ইজ মানে হচ্ছে কি, ঠিক আছে, আর দিস মানে এটা, আর ইয়োর্স মানে তোমার, ইজ দিস ইয়োর্স মানে এটা কি তোমার। ওটা আমার, দ্যাট ইজ মাইন, দ্যাট মানে ওটা আর মাইন মানে আমার, আমার এই শব্দটার আর একটা ইংরেজি আছে মাই, মাই, ঠিক আছে, কিন্তু এখানে মাই শব্দটা বসবে না, ক্লিয়ার। এখানে শুধুমাত্র তোমাকে মাইন এই শব্দটাই বসাতে হবে, এই মাই শব্দটা তুমি বসাতে পারবে না, ক্লিয়ার। কারণ মাই এই শব্দটা সিঙ্গল, সিঙ্গল কিন্তু বসে না, একা কিন্তু বসে না। তো এই মাই শব্দটা কিভাবে বসবে, এই মায়ের পরে একটা শব্দ এখানে থাকবে, যেমন বলতে পারি আমরা বুক, মাই বুক, অথবা আমরা বলতে পারি মাই পেন, মাই পেন। দেখো এই মাই শব্দটা কোনো না কোনো একটা শব্দের সঙ্গে জুড়ে বসেছে, তো এই বুক শব্দটার সঙ্গে কি বসেছে, মাই, পেন এই শব্দটার সঙ্গে কি বসেছে, মাই। তো মাই সবসময় কোনো শব্দের সঙ্গে অ্যাটাচ হয়ে বসে বা যুক্ত হয়ে বসে, মাই কখনো একলা বসে না, মানে সেন্টেন্সের একদম শেষে মাই কিন্তু বসে না, ক্লিয়ার। তো মাইন, এম আই এন ই, মাইন এই শব্দটাই শুধুমাত্র বসে, কিন্তু মাই শব্দটা বসে না, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। দ্যাট ইজ মাইন ওটা আমার, দ্যাট ইজ মাই কখনো বলবে না, দ্যাট ইজ মাইন বলবে, ক্লিয়ার, ওটা আমার। প্রকৃতপক্ষে বা বাস্তবে, অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট যে কোনো একটা তোমরা
বলতে পারো, প্রকৃতপক্ষে বা বাস্তবে। এখন না, নট নাও। নট মানে না, আর নাও মানে এখন। নট নাও, এখন না। এগিয়ে যাও, গো অ্যাহেড। গো মানে যাও, অ্যাহেড মানে এগিয়ে। গো অ্যাহেড মানে এগিয়ে যাও। খাবার খাও, ইট ফুড। ইট মানে খাও, ফুড মানে খাবার। ইট ফুড, খাবার খাও। তোমার খবর কি? হোয়াট অ্যাবাউট ইউ। হোয়াট অ্যাবাউট, হোয়াট অ্যাবাউট মানে হচ্ছে খবর কি, আর ইউ মানে হচ্ছে তোমার, তাহলে কি হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি। সাহসী হও, বি ব্রেভ। বি মানে হও, ব্রেভ মানে সাহসী। বি ব্রেভ মানে সাহসী হও। যোগাযোগ রেখো, কিপ ইন টাচ। কিপ ইন টাচ, তো কিপ মানে কি রেখো, আর ইন টাচ মানে হচ্ছে যোগাযোগ, মানে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট, তো কিপ ইন টাচ মানে যোগাযোগ রেখো। ক্লিয়ার? এটা খুবই সুন্দর, ইট ইজ ভেরি বিউটিফুল। ইট মানে এটা, ভেরি মানে হচ্ছে খুবই, আর বিউটিফুল মানে সুন্দর। ইট ইজ ভেরি বিউটিফুল মানে এটা খুবই সুন্দর। জল পান করো, ড্রিঙ্ক ওয়াটার। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করো, আর ওয়াটার মানে জল। ড্রিঙ্ক ওয়াটার, জল পান করো। ঠিক আছে, তো মনে রাখবা ইট, ইট এই শব্দটাকে, এই শব্দটার অর্থ হলো খাও, খাও। আর ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, পান করা। ঠিক আছে, তাহলে যে সমস্ত বস্তুগুলি বা যে সমস্ত খাবারগুলি আমরা চিবিয়ে চিবিয়ে খাই, তাই না, তো সেই সব ক্ষেত্রে আমরা খাওয়া এই অর্থ বোঝাতে ইট শব্দটা ব্যবহার করব। আর যেই সব খাবারগুলি বা যেই সব পানীয় জিনিসগুলি আমরা কি করে গিলে গিলে খাই, যেমন জল, দুধ, ঠিক আছে, জুস, এগুলি কি করি আমরা চিবিয়ে চিবিয়ে খাই না, আমরা কিভাবে খাই, গিলে খাই, তাই না। তো এই সমস্ত পানীয় জাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রে আমরা কি করব, এই ড্রিঙ্ক শব্দটি ব্যবহার করব। ক্লিয়ার? ড্রিঙ্ক ওয়াটার, তাহলে ওয়াটারটা কি, ওয়াটারটা হচ্ছে একটা তরল জাতীয় পদার্থ, তরল জাতীয় পদার্থ। সেই জন্য আমরা কি বসিয়েছি, ড্রিঙ্ক, ড্রিঙ্ক এই শব্দটা বসিয়েছি। তাহলে ড্রিঙ্ক ওয়াটার, জল পান করো। এটা করে দেখাও, ট্রাই ইট আউট। এটা করে দেখাও, ট্রাই ইট আউট। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হলো ট্রাই আর একটা আউট। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে। ঠিক আছে, তো এটা একসাথে বললে কি হবে, একসাথে বললে করে দেখাও, করে দেখাও। ট্রাই আউট মানে করে দেখাও, আর ইট, ইট মানে হচ্ছে এটা, তাহলে একসাথে মানে কি হচ্ছে, ট্রাই ইট আউট মানে এটা করে দেখাও। কোনো চিন্তা করো না, ডন্ট ওরি। ডন্ট মানে না, ওরি মানে চিন্তা করা, কোনো চিন্তা করা। ঠিক আছে, কোনো কিছুর বিষয়ে চিন্তা করা বা ভাবতে থাকা, তো এটার ইংরেজি হচ্ছে ওরি। তাহলে কি হচ্ছে, ডন্ট ওরি মানে কোনো চিন্তা করো না। এমনি বলছি, জাস্ট সেইং। জাস্ট মানে এমনি, সেইং মানে বলছি, জাস্ট সেইং এমনি বলছি। দারুণ লাগছে, ইট ফিলস গ্রেট। ইট ফিলস গ্রেট
এখানে ইট, ইট মানে এটা, এটা, ঠিক আছে। আর ফিলস গ্রেট, এটার মানে হচ্ছে দারুণ লাগছে, ঠিক আছে। তাহলে এটা দারুণ লাগছে, বা শুধু বলতে পারো দারুণ লাগছে। তো এটার ইংরেজি হচ্ছে ইট ফিলস গ্রেট। শুভ সকাল, গুড মর্নিং, শুভ সকাল, গুড মর্নিং, এটার উচ্চারণ মর্নিং, মর্নিং, ঠিক আছে। এটা কিন্তু হবে না, এটার উচ্চারণ মর্নিং, এটা বললে কিন্তু এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটার সঠিক উচ্চারণ কি? এটার সঠিক উচ্চারণ হচ্ছে মর্নিং, মর্নিং, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। তাহলে মর্নিং এটা ভুল উচ্চারণ, আর মর্নিং এটা হচ্ছে সঠিক উচ্চারণ। তাহলে গুড মর্নিং মানে শুভ সকাল। শুভ রাত্রি, গুড নাইট, শুভ রাত্রি, গুড নাইট। কখনো থেমো না, নেভার স্টপ, নেভার মানে না, আর স্টপ মানে থামা, তাই না? তো এই নেভার শব্দটি দুটি শব্দ নিয়ে তৈরি, ঠিক আছে, দুটি শব্দ নিয়ে তৈরি। একটা হচ্ছে নট, নট প্লাস এভার সমান সমান নেভার। তো নট প্লাস এভার সমান সমান নেভার, নেভার স্টপ মানে কখনো থেমো না। এই মুহূর্তে, রাইট নাও, এই মুহূর্তে, রাইট নাও। আমি কথা দিচ্ছি, আই প্রমিস, আই মানে আমি, প্রমিস মানে কথা দিচ্ছি, আই প্রমিস মানে আমি কথা দিচ্ছি। এখানে থাকো, স্টে হিয়ার, স্টে মানে থাকো, হিয়ার মানে এখানে, স্টে হিয়ার এখানে থাকো। তাকে দাও, গিভ ইট টু হিম, গিভ মানে দাও, ঠিক আছে। আর হিম মানে তাকে, এখানে ইট, ইট মানে হচ্ছে এটি, এটি, ঠিক আছে। তাহলে এটি তাকে দাও, অথবা তাকে দাও, শুধু তোমরা বলবে তাকে দাও, মানে গিভ ইট টু হিম মানে তাকে দাও, ক্লিয়ার। কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট মানে কি, আর হ্যাপেন্ড মানে হয়েছে, হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে। আমি জানি, আই নো, আই মানে আমি, নো মানে জানি, আই নো মানে আমি জানি। সবাই জানে, এভরিওয়ান নোজ, এভরিওয়ান মানে সবাই, নোজ মানে জানে, এভরিওয়ান নোজ মানে সবাই জানে। চেঁচামেচি করো না, ডোন্ট শাউট, ডোন্ট মানে না, আর শাউট মানে হচ্ছে চেঁচামেচি করা বা হইচই করা, চিল্লাচিল্লি করা। ডোন্ট শাউট মানে চেঁচামেচি করো না। কত সুন্দর, হাউ বিউটিফুল, হাউ মানে কত, আর বিউটিফুল মানে সুন্দর, কত সুন্দর, হাউ বিউটিফুল। কতটা, হাউ মাচ, কতটা, হাউ মাচ। কতগুলি, হাউ মেনি, কতগুলি, হাউ মেনি। এটা ধরে রাখো, হোল্ড ইট, হোল্ড মানে হচ্ছে ধরে রাখো, ইট মানে এটা, হোল্ড ইট মানে এটা ধরে রাখো। কাউকে পাঠাও, সেন্ড সামন, সেন্ড মানে পাঠাও, আর সামন মানে কাউকে, সেন্ড সামন মানে কাউকে পাঠাও। বিস্তারিতভাবে বলো, টেল মি ইন ডিটেল, টেল মানে হচ্ছে বলো, মি মানে হচ্ছে আমাকে, মা কে, আর ইন ডিটেল,
ইন ডিটেল মানে কি? বিস্তারিতভাবে, বিস্তারিতভাবে। তাহলে টেল মি ইন ডিটেল মানে বিস্তারিতভাবে বলো। বসে থাকো, রিমেইন সিটেড। রিমেইন মানে হচ্ছে থাকো, সিটেড মানে হচ্ছে বসে, রিমেইন সিটেড মানে বসে থাকো। আমার কথা শোনো, লিসেন টু মি। লিসেন মানে কি? লিসেন মানে হচ্ছে কথা শোনো, আর মি মানে হচ্ছে আমার। কিন্তু আমরা জানি মি মানে হচ্ছে আমাকে, আমাকে। কিন্তু এখানে মি এর অর্থটা আমরা এই ক্ষেত্রে বলবো আমার। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে? লিসেন টু মি মানে আমার কথা শোনো। একটু সরে যাও, মুভ আ লিটল বিট। মুভ মানে হচ্ছে সরে যাও, আ লিটল বিট মানে হচ্ছে একটু। মুভ আ লিটল বিট মানে একটু সরে যাও। পিছনে যাও, গো ব্যাক। গো মানে হচ্ছে যাও, আর ব্যাক মানে পিছনে, গো ব্যাক পিছনে যাও। সামনে যাও, গো ফরওয়ার্ড। গো মানে যাও, ফরওয়ার্ড মানে সামনে, গো ফরওয়ার্ড মানে সামনে যাও। কখনোই না, নেভার। নেভার মানে কখনোই না। আরেকবার, ওয়ান্স মোর। আরেকবার, ওয়ান্স মোর। এটি খোলো, ওপেন ইট। ওপেন মানে খোলো, ইট মানে এটি, ওপেন ইট এটি খোলো। এটি বন্ধ করো, ক্লোজ ইট। ক্লোজ মানে বন্ধ করো, আর ইট মানে এটি, ক্লোজ ইট এটি বন্ধ করো। দয়া করে অপেক্ষা করো, প্লিজ ওয়েট। প্লিজ মানে হচ্ছে দয়া করে, ওয়েট মানে অপেক্ষা করো, প্লিজ ওয়েট দয়া করে অপেক্ষা করো। এটা রাখো, কিপ ইট। কিপ মানে রাখো, ইট মানে এটা, কিপ ইট এটা রাখো। তুমি কেমন আছো, হাউ ইজ ইট গোয়িং। হাউ মানে হচ্ছে কেমন, আর ইজ ইট গোয়িং মানে হচ্ছে আছো। ঠিক আছে? তবে এই বাক্যটার অর্থ একসাথে বললেই বরঞ্চ ভালো হবে, তাই না? তো এই বাক্যটার অর্থ কি হবে? হাউ ইজ ইট গোয়িং মানে তুমি কেমন আছো। ক্লিয়ার? একবার চেষ্টা করে দেখো, ট্রাই ইট ওয়ান্স। ট্রাই মানে চেষ্টা করে দেখো, ঠিক আছে? আর ওয়ান্স মানে একবার। সুরসুরি দিও না, ডন্ট টিকল। ডন্ট মানে হচ্ছে না, আর টিকল মানে হচ্ছে সুরসুরি দেওয়া। আবার বলো, সে ইট এগেইন। সে মানে হচ্ছে বলো, আর এগেইন মানে হচ্ছে আবার। সে ইট এগেইন মানে আবার বলো। এক্ষুনি যাও, লিভ ইমিডিয়েটলি। লিভ মানে হচ্ছে যাও, আর ইমিডিয়েটলি মানে হচ্ছে এক্ষুনি। লিভ ইমিডিয়েটলি এক্ষুনি যাও। আর না, নট অ্যানিমোর। নট মানে হচ্ছে না, অ্যানিমোর মানে হচ্ছে আর, নট অ্যানিমোর মানে আর না। আমাকে ক্ষমা করো, ফরগিভ মি। ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করো, মি মানে আমাকে, ফরগিভ মি আমাকে ক্ষমা করো। আরও জোরে হাঁটো, ওয়াক ফাস্টার। ওয়াক মানে হাঁটো, ফাস্টার মানে হচ্ছে আরও জোরে, ওয়াক ফাস্টার আরও জোরে হাঁটো। ওটা পাওয়া গেছে, ইটস বিন ফাউন্ড। ইটস মানে হচ্ছে ওটা, আর বিন ফাউন্ড, বিন ফাউন্ড মানে পাওয়া গেছে। নিয়ম মেনে চলো, ফলো দ্য রুলস। ফলো মানে হচ্ছে
ফলো মানে হচ্ছে মেনে চলো। আর রুলস মানে হচ্ছে নিয়ম, ফলো দ্য রুলস, নিয়ম মেনে চলো। কোথায় যাব, হোয়ার টু গো, হোয়ার মানে কোথায়, আর টু গো মানে হচ্ছে যাব, হোয়ার টু গো মানে কোথায় যাব। কি করতে হবে, হোয়াট টু ডু, হোয়াট মানে কি, আর টু ডু, টু ডু মানে হচ্ছে করতে হবে, হোয়াট টু ডু মানে কি করতে হবে। কোনটা নিব, হুইচ অন টু টেক, হুইচ অন, হুইচ অন মানে হচ্ছে কোনটা, আর টেক, টেক মানে হচ্ছে নিব, হুইচ অন টু টেক মানে কোনটা নিব। ক্লিয়ার? নষ্ট করবে না, ডন্ট রুইন ইট, ডন্ট মানে হচ্ছে না, আর রুইন মানে হচ্ছে নষ্ট করা, নষ্ট করা, আর এই ইট, ইট মানে হচ্ছে এটি, এটি। তাহলে ডন্ট রুইন ইট, নষ্ট করবে না। বোতলে ভরে দাও, ফিল দ্য বোতল, ফিল মানে কি, ফিল মানে হচ্ছে ভরে দাও, আর বোতল, বোতল মানে হচ্ছে বোতলে, ফিল দ্য বোতল মানে বোতলে ভরে দাও। এটা স্বীকার করো, অ্যাকসেপ্ট দিস, অ্যাকসেপ্ট মানে হচ্ছে স্বীকার করো, আর দিস মানে এটা, অ্যাকসেপ্ট দিস এটা স্বীকার করো। ওটা ফেলে দাও, থ্রো ইট অ্যাওয়ে, এখানে দুটি শব্দ রয়েছে, একটা থ্রো আর একটা হচ্ছে অ্যাওয়ে, এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, যার অর্থ হচ্ছে ফেলে দাও বা নিক্ষেপ করে দাও বা ছুঁড়ে ফেলে দাও, আর ইট মানে হচ্ছে ওটা। ঠিক আছে? তাহলে থ্রো ইট অ্যাওয়ে মানে ওটা ফেলে দাও। ঠিক সময়ে এসো, কাম ওয়ান টাইম, কাম মানে কি, কাম মানে হচ্ছে এসো, আর অন টাইম, অন টাইম মানে কি, ঠিক সময়ে বা সঠিক সময়ে। তাহলে সঠিক সময়ে এসো মানে কাম অন টাইম। দেরি করবে না, ডন্ট ডিলে, ডন্ট মানে হচ্ছে না, আর ডিলে মানে হচ্ছে দেরি করা, ডন্ট ডিলে মানে দেরি করবে না। তাড়াতাড়ি আসবে, কাম সুন, কাম মানে কি আসবে, সুন মানে হচ্ছে তাড়াতাড়ি, কাম সুন মানে তাড়াতাড়ি আসবে। কাউকে বলবে না, ডন্ট টেল এনিওয়ান, ডন্ট মানে হচ্ছে না, টেল মানে হচ্ছে বলা, আর এনিওয়ান মানে কাউকে, ডন্ট টেল এনিওয়ান মানে কাউকে বলবে না। আমি প্রস্তুত, আই অ্যাম রেডি, আই মানে হচ্ছে আমি, আর রেডি মানে প্রস্তুত বা তৈরি, তৈরি। আমি তৈরি বা আমি প্রস্তুত, এটাকে আমরা ইংরেজিতে বলবো আই অ্যাম রেডি। সে বুদ্ধিমান, হি ইজ ইন্টেলিজেন্ট, হি মানে সে, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, হি ইজ ইন্টেলিজেন্ট মানে সে বুদ্ধিমান। এটা করতে থাকো, কিপ ডুইং দিস, কিপ মানে হচ্ছে থাকো, ডুইং মানে করতে, দিস মানে এটা, কিপ ডুইং দিস মানে এটা করতে থাকো। নিরাপদে থেকো, স্টে সেফ, স্টে মানে কি থেকো, সেফ মানে নিরাপদে, স্টে সেফ মানে নিরাপদে থেকো। ক্লিয়ার?